লিস্টটা কত, এই লিস্টটা টাঙাতে বলেছে। এই লিস্টটা টাঙানোর কথা সবচেয়ে বড় কথা, 3 দিনের মধ্যে লিস্ট টাঙান এবং 10 দিনের মধ্যে শুনানি করবে। এইটা সবচেয়ে বড় জয় আমাদের। এবং এরপর পঞ্চায়েত বিডিও স্তরে আমরা চাইছি শুনানি নিশ্চিতভাবে, কিন্তু শুনানিতে যে তথ্য, সেই তথ্যটা পরবর্তীকালে যদি অ্যাবিউজ করে দেয় কেন্দ্রীয় সরকার, ডাটা থেকে যদি উদ্ধার করে দেয় নির্বাচন কমিশন, তো বিজেপি এখন একটা এজেন্সি হয়ে গেছে, তাহলে সেখানে সেই বিএলও যে পাড়ায় থাকে তার পাড়ার লোকেরা যার নাম বাদ গেল সে কি তাকে ক্ষমা করবে কোন দৃষ্টিতে দেখবে? বিএলওরা তো এই ভয়টা পাচ্ছে, তাদের জীবন পাঠ করে পরিশ্রম করছে, তাদের তো সমস্ত কিছু নিগড়ে দেওয়া হচ্ছে। অনেক বিএলওর প্রাণ চলে গেছে, তাদের নিরাপত্তা নেই। সবটাই স্মারকলিপি বিডিও স্যার ওপরে পাঠাচ্ছেন এবং নির্বাচন কমিশনকেও পাঠাতে বলেছি। এই একটা দৃষ্টান, তারপর তো নিশ্চয়ই আমাদের আন্দোলন লড়াই নিশ্চিতভাবে আছে। বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে না না, মাকে নিয়ে কেউ শুনানিতে আসেন না। উনি 7 নম্বর ফর্ম ঢোকাতে এসেছিলেন বেআইনিভাবে লাইনে। তিনি প্রথমে অনেকটা লাইনে রিকোয়েস্ট করেছিলেন ওই ফর্মটা ঢোকাবার জন্য, তারপর নিজে গিয়ে করতে গেলেন, সেখানে গিয়ে ঝামেলা হয়েছে। এর বাইরে কিছু তৃণমূল কিন্তু কেউ কাউকে মারেনি, লাইনে দাঁড়িয়েছিল দীর্ঘক্ষণ, তারা নিজেদের ফলে তোকে লাইন থেকে সরিয়ে দিয়েছে, বার করে দিয়েছে। তারপর উনি নাটক করেছেন এবং আমাদের কেউ ওখানে ছিলেন যারা, তারা সবাই ওই শুনানির কাজে মানুষকে সহযোগিতা করছিলেন, জনপ্রতিনিধিরা ছিলেন। সুতরাং একটা মানুষ 3 ঘন্টা দাঁড়িয়ে আছে, সেখানে যদি গিয়ে কেউ হঠাৎ যদি 7 নম্বর ফর্ম বাঁধ নিয়ে গিয়ে ঢোকাতে যায় এবং সবাইকে বলে আমার থেকে ঢুকিয়ে দেওয়া নিজে যদি এগিয়ে যায়, তাহলে মানুষের জনরোষ হবে না। এখন মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, মানুষকে শুনানির দিকে ডাকছো, তার বাদ 14 চিকুচ্ছি নিয়ে আসতে বলছে তাকে, তার এই কাগজ ওই কাগজ সেই কাগজ হবে না, নিত্য নমন ফরমান করছো। মানুষ এরপর গণরোষ আজকে পড়বে। এরপরে বিজেপি নেতাদের বা এই যারা বিজেপির যারা হয়ে যারা এইসব কাজগুলো করে বেড়াচ্ছে তাদের জনরোষ আজকে পড়বে। আমাদের যারা আছে তারা প্রত্যেকে একদম ইউনাইটেডলি আমরা সকাল থেকে আমরা লক্ষ্য করছি এবং সবটা অবজার্ভ করছি এবং আমরা প্রহরা দিচ্ছি। বলছি থানার সামনে একজন জয় শ্রীরাম বলার জন্য তাকে মারধর করা হয়েছে। থানার সামনে জয় শ্রীরাম বলার জন্য কেউ মারধর করে না কাউকে, এটা বাজে কথা। তার কারণ হচ্ছে যে জয় শ্রীরাম বলার জন্যে কাউকে মারধর করবে এমন দৈন্যতা আমাদের কারোর কোনো জায়গায় আসেনি, এটা বাজে কথা, ফালতু কথা। বিজেপির হাতে কোনো অস্ত্র নেই। গতকাল দেখেছেন নরেন্দ্র মোদী এসে খুব হতাশজনক বক্তব্য রেখে গেছে, সিঙ্গুরের মাটি দাঁড়িয়ে শিল্পের কোনো দিশা দেখাতে পারেননি। কোনো তার বক্তব্যের মধ্যে আমাদের কোনো প্রাপ্তি ছিল না, বক্তব্যের মধ্যে বাংলার পাওনা টাকার কোনো ঠিকানা ছিল না। তার বক্তব্যের মধ্যে তিনিও তার বক্তব্যের মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে বঙ্গ বিজেপির দ্বারা জয় করা যাবে না, তাই এসব ছোটোখাটো নাটক তৈরি করছেন, এর বাইরে কিচ্ছু নাই। ওদের পরে ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন, এসব কিচ্ছু না। রামের নাম তো আমি সারাদিনে 10 বার বলি, তা কী হয়েছে? রাম তো আমার হৃদয়ের মধ্যে আছেন, তিনি আদর্শ পুরুষ আমাদের কাছে। আমার নাম সুনীল মুখোপাধ্যায়, আমি সাধারণ সম্পাদক হুগলি জেলা তৃণমূল কংগ্রেস।